হাই এগেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। তো আজকের ভ্লগটা কিন্তু আমি বিকেল থেকেই স্টার্ট করছি। তখন মোটামুটি 5:30টার মতো বাজে। আমি যাচ্ছি সুনন্দার বাড়ির ওখানে। ও আমাকে ফোন করে বলল, আয় তাহলে একটু ফটো টটো তুলবো, তারপর কোথাও একটা আড্ডা মারতে যাব। তো আমি বললাম ঠিক আছে। আর লাস্ট 2 উইকস ধরে আমাদের কিন্তু টুয়েসডে করে বেরোনো হয় বাড়ির থেকে। তার জন্য আমার বাইরে কিছু খেতেও পারি না। তো সেই দিনও ছিল টুয়েসডে। কী আর করা যাবে, এরকম দিনেই প্ল্যানগুলো হয়। তো আমরা এসে কিছু ফটো ক্লিক করে এখন যাচ্ছি সেই বক্সা ফিডার। এখানে একমাত্র অনেকক্ষণ আড্ডা মারা যায়, অন্য কোথাও গেলে তো খেয়ে দিয়েই চলে আসতে হবে, কিন্তু এখানে সেরকম ব্যাপার নেই। এই ক্যাফেটা মেনলি আড্ডা মারার জন্যই। তো আমি আর সুনন্দা যাচ্ছি, আর ওখান থেকে দিবা অফিস থেকে আসবে। এরপর দিবাও আমাদের সাথে অ্যাড হলো। আর এখানে গিয়ে কিন্তু আমরা বেশিরভাগ সময় আমাদের পছন্দের সিটটা পাই না, কারণ সবসময় ভিড় থাকে। আর সেদিন যেহেতু একটু তাড়াতাড়ি গেছিলাম, তাই আমরা যেখানে সবসময় বসি ওখানেই সিটটা পেয়ে গেছি। তো যাওয়ার কিছুক্ষণ পরে আমরা চা অর্ডার করে দিয়েছি। আর সেদিন আমরা ভেবেছিলাম যে কিছু খাবো না, কারণ ওই ননভেজ ভেজ সব কিছু একখানেই কুক করা হয়, তার জন্য আর চা নিইনি। তো আমরা এখানে 1 কাপ চাই অর্ডার করেছিলাম সবার জন্য। তো তারপর চা খেয়ে আমরা এখানে অনেকক্ষণ আড্ডা মেরেছি। আর একটা জিনিস এখানে ভালো লাগে, এখানে সবসময় খুব ভিড় থাকে, মানে লোকজনের কোনো অভাব নেই। আর অনেকের সাথে আসলে দেখাও হয়, এই জিনিসটাও খুব ভালো লাগে। তো সব মিলে আমাদের আড্ডা মারার একমাত্র এটা বেস্ট জায়গা। তো এখানে আমরা অনেকক্ষণ আরও বসে আড্ডা মারলাম। আরেকটা বোন আসলো, ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম, অনেকদিন পর দেখা হলো। তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, যেহেতু কিছু খাইনি আর কতক্ষণই বা বসে থাকা যায়। যেহেতু বেশি রাত হয়নি, তাই সুনন্দা বলল চল আমাদের বাড়িতে, ওখানে কিছুক্ষণ আড্ডা মেরে তারপর বাড়ি চলে যাস। দিবা কিন্তু ট্রিপল কারি কোনোদিনও করেনি, সেদিনই ফার্স্ট করলো। তো আমাদের তো ভীষণ ভয় লাগছিল যদি না ফেলে দেয় আমাদেরকে। তো যাই হোক, সেরকম কিচ্ছু হয়নি। তারপর আমরা সুনন্দার বাড়ি থেকে কিছুক্ষণ আড্ডা মেরে বাড়ির দিকে রওনা দিলাম। সেদিন আমার সাথে একটা খুব বাজে ইনসিডেন্ট হয়েছিল। চা খেতে গিয়ে আমার স্লিভসে কী করে চায়ের দাগ লেগে গেছিলো আমি জানি না। তো প্রথমে দিবা নোটিস করেছিল, আমি তো ভীষণ টেনশনে পড়ে গেছিলাম কি করে দাগটা উঠাবো। তো বাড়ি এসে সুনন্দার কথা মতো লেবু আর সোডা দিয়ে দাগ ওঠানোর ট্রাই করেছিলাম, হোপফুলি উঠে গেছে। তোমরা এখনই দেখতে পারবে আমার শার্টটার অবস্থা কি হয়েছিল। এটা আমার একমাত্র হোয়াইট শার্ট, আর এই শার্টটা আমার ভীষণ পছন্দের। এটা আমি যদি আর পরতে না পারতাম, আমি সত্যি আমার খুব মন খারাপ হয়ে যেত। তো তোমাদেরও হোয়াইট শার্টে যদি এরকম কোনো দাগ লেগে থাকে, তো তোমরা কিন্তু লেবু আর সোডা দিয়ে ডেফিনেটলি ট্রাই করতে পারো, উঠে যাবে।